অবশেষে গাজার রাস্তায় মহড়া দিল ইসরায়েলি হামলার শিকার সিনওয়ার। যে কোনো উপায়ে ফিলিস্তিনিদের সহযোগিতা করবে ইরান, আইআরজিসি ও ইরানের সেনাপ্রধান। ইসরায়েলে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ। আরব দেশগুলো গাজা যুদ্ধের শেষ দিন পর্যন্ত নীরব ছিল প্রেসিডেন্ট রুহানি। শীঘ্রই ফিলিস্তিনিরা মাতৃভূমি ফিরে পাবে ইমরান খান। বিধ্বস্ত গাজার পুনর্গঠনে বড় প্যাকেজ বাস্তবায়ন করবে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুললেন সৌদি বাদশাহ, ফিলিস্তিনি প্রেসিডেন্টকে ফোন। হঠাৎ আলোচনায় দুবাইয়ের নিখোঁজ রাজকুমারী। সিরিয়ার আলেপ্পোতে কনসুলেট উদ্বোধন করল ইরান। ট্রাম্পের বিরুদ্ধে চীনের মামলা। ইসরায়েল বিরোধী লড়াইয়ে ফিলিস্তিনিদের সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করল সিরিয়া ও ইরাক। ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ে আয়াতুল্লাহ খামেনিকে জিহাদ আন্দোলনের অভিনন্দন, কৃতজ্ঞতা জানালো হামাস। তাইওয়ানের সমুদ্র সীমা জুড়ে সশস্ত্র সংঘাতের ঝুঁকি সর্বোচ্চ। অবশেষে সূচির খোঁজখবর জানালেন জান্তা প্রধান। এবং সবশেষে থাকছে স্বাস্থ্যবিধি না মেনে বিশাল জনসভা করে জরিমানার মুখে ব্রাজিলের প্রেসিডেন্ট। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের দ্বিতীয় শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা দুদিনের মাথায় শনিবার এই উপত্যকার বিভিন্ন সড়কে প্রকাশ্যে ঘুরে বেরিয়েছেন। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর 12 দিনের পাশবিক হামলার সময় সিনওয়ারের বাসভবনে হামলা চালায় জঙ্গি বিমান। হামলায় তার বাসভবন ধ্বংস হয়ে যায়। ওই হামলার সিনওয়ার নিহত হয়ে থাকতে পারেন বলে ইসরায়েলি গণমাধ্যম দাবি করলেও ফিলিস্তিনি সূত্রগুলো বলেছিল তিনি হামলার সময় ঘটনাস্থলে ছিলেন না। হামাসের সামরিক শাখার অন্যতম প্রতিষ্ঠাতা এই ফিলিস্তিনি নেতা শনিবার প্রকাশ্যে জনসমক্ষে বের হয়েই হামাসের অন্যতম কমান্ডার বাসিম ইসার বাসভবনে যান। সম্প্রতি ইসরায়েলি হামলায় হামাসের সামরিক শাখা ইজ্জাদিন কাসাম ব্রিগেডের অন্যতম কমান্ডার বাসিম ইসা নিহত হন। এদিকে ইসরায়েল যাতে গাজা সম্পর্কে কোনো তথ্য না পেতে পারে সেজন্য বিশেষ কৌশল গ্রহণ করেছে উপত্যকাটি নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাস। শনিবার তারা ফিলিস্তিনিদের বলে দিয়েছে যুদ্ধের সময় ইসরায়েল যেসব স্থানে হামলা চালিয়েছে সেগুলো সম্পর্কে তারা যেন কোনো কথা না বলে। আইএসএস দাবি করেছে ইসরায়েল তার টার্গেট সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করার জন্য গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে। তারা প্রতিরোধ আন্দোলন ও এর চলাচল সম্পর্কে আরও তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে। হামাস সিকিউরিটি এজেন্সি আরও জানায় সহায়তা প্রদান বা দাতব্য প্রতিষ্ঠানের ছদ্মবেশেও সন্দেহজনক নানা পক্ষ আসতে পারে, তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষ কমান্ডার মেজর জেনারেল হুসেন সালামি ফিলিস্তিনি জাতির প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মোকাবেলায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিজয় উপলক্ষে তিনি এ সমর্থনের কথা জানান। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলেছেন, পবিত্র জেরুজালেম আল কুদস শহর দখলদারি ইহুদিবাদী ইসরায়েলের জীবন ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে। ফিলিস্তিনি নেতাদের কাছে পাঠানো এক বার্তায় জেনারেল বাকিরি একথা বলেন। বার্তায় মোহাম্মদ বাকিরি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক লড়াইয়ে বিজয়ের জন্য ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বেনিয়ামিন নেতানিয়াহুর জেরুজালেমে বিক্ষোভ হয়েছে। তার বাসভবনের বাইরে বিক্ষোভকারীরা শনিবার রাতে সমবেত হন। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার এনজিও এই আন্দোলনের আয়োজন করেছে। বিক্ষোভের আয়োজকরা সাম্প্রতিক সময়ে ইসরায়েলে আরব ইসরায়েলি মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা ও গাজায় অপারেশন গার্ডিয়ান অব দি অল অভিযানের নামে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর জন্য নেতানিয়াহুকে দায়ী করেছেন। তারা এ সময় বলেন, বেশিরভাগ মানুষ নেতানিয়াহুকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ফিলিস্তিনি জনগণের মধ্যকার ঐক্য ও সংহতি এবং প্রতিরোধ আন্দোলনে তাদের দৃঢ় মনোবলের কারণে তারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিশাল বিজয় অর্জন করেছে। তিনি শনিবার তেহরানে এক বক্তৃতায় বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘর্ষে
ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা জনগোষ্ঠী, এমনকি 1948 সালে দখলকৃত ভূখণ্ড ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিদের মধ্যে আমরা অভূতপূর্ব এক ঐক্য ও সংহতি দেখতে পেয়েছি। আমরা এ বিজয়ে তাদেরকে অভিনন্দন জানাই। প্রেসিডেন্ট রুহানি বলেন, সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষও সাম্প্রতিক সংঘর্ষের সময় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সংহতি ঘোষণা করেছে, কিন্তু দুঃখজনকভাবে কিছু পশ্চিমা শাসক গোষ্ঠী স্রোতের বিপরীতে গিয়ে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ নিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, খুব শীঘ্রই সেই দিনটি আসবে যেদিন ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ফিরে পাবে। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি কথা বলেন। এছাড়া নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বরতার কারণে প্রথমবারের মতো বৈশ্বিক জনমত পরিবর্তিত হয়ে ইসরায়েলের সমালোচনার মুখর হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার পুনর্গঠনে সাহায্য করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে গাজা যাতে ত্রাণ ও অন্যান্য সবকিছুই সরবরাহ অব্যাহত থাকে, ইসরায়েলের কাছে তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাইডেন বলেন, জেরুজালেমের ফিলিস্তিনিদের মর্যাদা অবশ্যই রক্ষা করতে হবে। রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুললেন সৌদি বাদশাহ। যুদ্ধবিরতি কার্যকরের দিন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে কথা বলেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সৌদি গণমাধ্যম আরব নিউজ জানিয়েছে, এ সময় গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সৌদি বাদশাহ। একই সঙ্গে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন। এছাড়া হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন সালমান বিন আব্দুল আজিজ। তিনি এমন সময় ফিলিস্তিনি প্রেসিডেন্টকে ফোন করলেন যখন যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। যখন ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন চলছিল তখন বেশিরভাগ আরব দেশগুলোই চুপ করে বসেছিল। যুদ্ধবিরতি ঘোষণার পরই অনেক আরব দেশ ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা দেখানোর চেষ্টা করছে। হঠাৎ আলোচনা এসেছেন দুবাইয়ের নিখোঁজ রাজকুমারী শেখ লতিফা। দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে তিনি। চলতি সপ্তাহে ইনস্টাগ্রামের দুটি অ্যাকাউন্টে ভেসে উঠেছে একটি ছবি। সেখানে দুই তরুণীর সঙ্গে হাস্যোজ্জ্বল রাজকুমারীকে দেখা গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বজুড়ে আলোচিত হন রাজকুমারী লতিফা। সে সময় তার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় রাজকুমারী বলছেন তাকে জিম্মি করে রাখা হয়েছে এবং তিনি প্রাণনাশের শঙ্কায় রয়েছেন। ইসলামী প্রজাতন্ত্রের ইরান সিরিয়ার আলেপ্পোতে কনসুলেট উদ্বোধন করেছে। শনিবার ইরান ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কনসুলেট উদ্বোধন করেন। এ সময় সিরিয়া নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সেখানে উপস্থিত ছিলেন। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ সিরিয়া সফর করেন। সফরকালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সহ সে দেশের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হয়। সে সময় সিরিয়ার আলেপ্পোতে ইরানি কনসুলেট খোলার বিষয়ে দুই দেশের কর্মকর্তারা একমত হন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থাকাকালীন কোভিড-19কে অনেক সময় চায়না ভাইরাস, উহান ভাইরাস, কুংফু ভাইরাস এমন নানা নামে ব্যঙ্গ করতেন। তার এমন ব্যঙ্গে চীনা ও এশিয়ান আমেরিকানদের মানবিক কষ্ট দিয়েছে এমন অভিযোগে বেসরকারি সংস্থা চাইনিজ আমেরিকান সিভিল রাইটস কোয়ালিশন নিউ ইয়র্কের আদালতে ট্রাম্পের নামে মামলা করেছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফিলিস্তিনিদেরকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে প্রতিবেশী সিরিয়া এবং ইরাক। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে পাঠানো এক বার্তায় এ সমর্থনের কথা জানান। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী হওয়ার ঘটনায় ফিলিস্তিনি জাতির পাশে থাকার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা। তিনি গতকাল আয়াতুল্লাহ খামেনিকে লেখা এক চিঠিতে ফিলিস্তিনি জনগণের এই বিশাল বিজয় উপলক্ষে তাকে অভিনন্দনও জানিয়েছেন। এদিকে হামাস যোদ্ধাদের অস্ত্র, প্রযুক্তি ও অর্থ সহায়তা দেওয়ায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া। ফিলিস্তিনিদের বিজয়ে ইরান সবচেয়ে বড় অংশীদার বলেও মন্তব্য করেছেন তিনি। তাইওয়ানের সমুদ্র সীমা জুড়ে উত্তেজনা ক্রমশ বাড়ার কারণে সশস্ত্র সংঘাত হওয়ার সম্ভাবনা ঝুঁকি বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এ শঙ্কা প্রকাশ করেছে বেইজিং সমর্থিত একটি থিঙ্ক ট্যাঙ্ক।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনের বরাত দিয়ে খবর প্রকাশ করছে বার্তা সংস্থা এএনআই। সেখানে বলা হয়েছে, গত সপ্তাহে বুধবার চায়না ক্রস জলসীমা একাডেমি একটি রিপোর্ট প্রকাশ করেছে। চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে আলাদা করা 180 কিলোমিটার প্রশস্ত জলসীমার সম্পর্ক নিয়ে প্রতিবেদন উল্লেখ করা হয়। মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল তৈরি করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি মোতাবেক মার্কিন নৌবাহিনীর ধ্বংসকারী জাহাজ ইউএসএস কার্টিস উইলবার তাইওয়ানের জলসীমায় স্থানান্তরিত হওয়ার পর রিপোর্টটি প্রকাশ হয়েছে। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি আটক অবস্থায় নিজ বাড়িতে সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির জান্তার প্রধান জেনারেল মিং অন হ্লাইং। তিনি শিগগিরই আদালতে হাজির হবেন বলেও জানানো হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বরাবরই করোনার বিধিনিষেধের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন। এবার কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনে দেশটির মারানহাও প্রদেশে করলেন বিশাল জনসভা। সেখানে কোনো শারীরিক দূরত্ব বজায় রাখা হয়নি, মাস্ক পরেননি প্রেসিডেন্ট সহ কেউই। এজন্য শাস্তিস্বরূপ তাকে জরিমানা করতে চলেছে দেশটির প্রশাসন।